আমি ব্যক্তিগতভাবে বাবাকে পেয়েছি যখন আমি আমার বাবার সাথে চেম্বারে কাজ করা শুরু করেছি। তার আগে তো উনি সবসময় কোর্টে এবং চেম্বারে ব্যস্ত ছিলেন, এটা স্বাভাবিক। এটা আইনজীবীদের পেশাগত কারণে তাদের ব্যস্ত থাকতেই হয়। আমি যখন চেম্বার শুরু করলাম তখন থেকে আমার বাবাকে আমি পাওয়া শুরু করলাম কোর্টে এবং চেম্বারে। আর আইনজীবী হিসাবে উনি কীরকম সেটা তো বাংলাদেশ মানুষ সবাই জানে। বাবা হিসাবেও আমি বলবো যে উনি এত ব্যস্ততার মধ্যেও উনি আমাদের প্রতি যে ওনার বিশেষ খেয়াল আছে বা নজর আছে সেটা আমরা অনেক কাজেই বুঝতে পারতাম। তো আজকে উনি নেই আমাদের মাঝে, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে। এবং আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করবো আপনারা ওনার জন্য সবাইকে দোয়া করতে বলবেন। নিচেরটা ওঠাবো, নিচেরটা তার এই দাফনের মাধ্যমে তার শেষ যাত্রা শুরু হলো। আমরা যেসব মন্ত্রণালয় তার অধীনে কাজ করেছি আমরা তার কথা অনেকদিন স্মরণ রাখতে হবে, কারণ তিনি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে সাদা মনের মানুষ ছিলেন, খোলা মনের মানুষ ছিলেন এবং আইনের ক্ষেত্রে এবং জ্ঞানের প্রজ্ঞায় সব দিক থেকে অভিজ্ঞতায় উনি অত্যন্ত সমৃদ্ধ ছিলেন এবং ভূমি মন্ত্রণালয়ের মতো জটিল বিষয় এবং ট্র্যাডিশনাল মন্ত্রণালয়ের যেসব আইন কানুন অনেক জটিলতা ছিল, উনি আমাদেরকে সুপরামর্শ দিয়ে আমাদেরকে শুদ্ধভাবে পরিচালনা করেছেন। তিনি দেশকে অত্যন্ত ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন এবং তার যেসব গাইডেন্স যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে যেসব গাইডেন্স দিতেন উনি মাথার মধ্যে দুটো জিনিস রাখতেন। একটা হচ্ছে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেখানে মানুষের যে প্রত্যাশা আছে সেটা পূরণ করতে হবে, সেটা আমাদেরকে স্মরণ করে দিতেন এবং উনি জনগণের প্রতি যেন আমরা নজর দিই, আমরা যেন সেই ট্র্যাডিশনাল অবস্থা থেকে বেরিয়ে এসে আমরা জনগণকে হয়রানিমুক্ত সেবা প্রদান করতে পারি, সে বিষয়ে সবসময় আমাদেরকে উনি নির্দেশ দিতেন। আমরা ওনার মতো এরকম প্রাজ্ঞ অভিজ্ঞ একজন আইনের ক্ষেত্রে যিনি একজন কিংবদন্তি তুল্য মানুষ, এরকম একজন উপদেষ্টাকে হারিয়ে আমরা তার অভাব অনেকদিন মনে রাখতে হবে। শূন্যতা সবসময় পূরণ হয়ে যায়, কিন্তু আসলে ওনার মতো এই যে দেশের যে একটা সংস্কার অবস্থা চলছে, সব ক্ষেত্রে সংস্কার চলমান রয়েছে, এই অবস্থা তার অত্যন্ত প্রয়োজন ছিল। তার অভাব পূরণ করার দেশ ও জাতির জন্য খুবই একটা দুরূহ ব্যাপার হবে এবং এই শূন্যতার জন্য তাকে আমরা দীর্ঘদিন স্মরণ রাখতে হবে।